বিহারে এসব আগেই হয়েছে, এবার বাংলাও সাক্ষী থাকছে তার। হ্যাঁ, খসড়া তালিকা প্রকাশ হতেই দিকে দিকে এসআইআর বিভ্রাট। কোথাও মামের বয়সের পার্থক্য ৮, তো কোথাও বাবা মার জায়গায় প্রতিবেশীর নাম দিয়ে এনুমারেশন জমার অভিযোগ। ফের জীবিত ব্যক্তির নাম মৃত বলে উঠল বাদের তালিকায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিহার এসআইআর এ মৃত বলে ঘোষণা করা একাধিক ভোটারকে কোর্টে হাজির হতে দেখা গিয়েছিল। এখানেও কি তাই হতে চলেছে? এ যেন সেই পিতা পুত্রের অঙ্ক। অঙ্কে কাঁচা ছাত্রের খাতায় যেখানে পিতার থেকে পুত্রের বয়স বেশি হয়ে যেত। অবশ্য পুত্রের বয়স কম হলেও যে অঙ্ক ঠিক হবে তার কোনো মানে নেই। মানে বলছি, ছেলের বয়স ২৫০ আর বাবার বয়স ৫০০ হলেও কিন্তু গন্ডগোল হতে পারে। এসআইআর যে তেমনটা হয়নি এটুকুই বাঁচুয়া। যদিও মোদ্দা কথাটা হলো, বাংলার মানুষের কাছে এসআইআর কথাটার মানে ভোগান্তি হিসেবেই কিন্তু থেকে গেল। আগে পরে সবকিছুতেই ভোগান্তি। এনুমারেশন পর্ব শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ইতিমধ্যেই খসড়া তালিকায় তথ্যের গরমিল নিয়ে সন্দেহ দানা বাঁধছে শহর থেকে জেলায়। কোথাও মা ও মেয়ের বয়সের ফারাক মাত্র ৮, তো কোথাও প্রতিবেশীকেই বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে ছেলে। শুনানি পর্বে এমনই সন্দেহজনক তথ্যগুলির ক্ষেত্রে ডাকার প্রস্তুতি নির্বাচন কমিশনের। কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথের বাসিন্দা সুজাতা ঘোষ। এনুমারেশন ফর্মে তার মায়ের সঙ্গে তার বয়সের ফারাক ৮। ৪৯ বছরের পরমা ঘোষের মেয়ে সুজাতা ঘোষের বয়স ৪২। ফর্ম 6 পূরণ করে চূড়ান্ত তালিকায় নাম তোলার আবেদন করবে বলে জানিয়েছেন সুজাতা দেবী। অসম্মত, এটা তো জানা যাচ্ছে না, কিন্তু তোমরা যেটা তো বলতে যেটা তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু ডাকতে হবে, আমার মাদেরকে জানাতে হবে। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ১৪৩ নম্বর বুথে বাবা সুজিত হালদার ও ছেলে সুদীপ্ত হালদারের বয়সের ফারাক পাওয়া গেছে মাত্র ১৭ বছর, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। সুদীপ্ত হালদারের কথাতেও অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। বাবা ছেলে দুজনেরই নাম খসড়া তালিকায় প্রকাশ হলেও দুই সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুনানি পর্বে ডাকা হবে দুজনকেই। ১৭ বছরে বাবা হওয়া যায় কিনা সেটা সকলেই জানে, আপনিও জানেন। যদি বিয়ে হয় হওয়া যায়, না হওয়া যায় না, কি আছে। পূর্ব বর্ধমানের মেমরি মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় আজব কাণ্ড। মৃত প্রতিবেশী ও তার স্ত্রীকে বাবা মা দেখিয়ে এনুমারেশন ফর্ম জমা করার অভিযোগ। প্রতিবেশী প্রমোদ বিশ্বাসকে বাবা হিসেবে দেখিয়ে জমা পড়েছে পবিত্র বিশ্বাসের নামের এনুমারেশন ফর্ম। কাতারের প্রবাসী পবিত্রবাবু স্ত্রী এভাবে ফর্ম জমা করেছেন বলে অভিযোগ। না, আমার ছেলে নাই, কিন্তু আমাদের ওনার নামও কিন্তু ওইটা এর না চেনার মতো ক্যানালে ছিল তো। দিয়ে তো একটা ফেক ডকুমেন্ট দিয়ে আপনাকে মা সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তো আপনি চেনেন না, জানেন না। না, আর ছেলে ৩ জন আছে, সুরজিৎ আর কি প্রবীর আর একটা কি বলছেন পরিতোষ, সে আমি বলতে পারবো না। ধূপগুড়ি পুরসভা ২ নম্বর ওয়ার্ডের নন্দলাল রাম জীবিত রয়েছেন, কিন্তু খসড়া ভোটার তালিকায় তাকেই মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ। নিজে হাতে ফর্ম পূরণ করে বিএলওকে জমা করার পরও কিভাবে তাকে মৃত বলে দেখানো হলো তা বুঝে উঠতে পারছেন না নন্দলাল বাবু নিজেও। দ্রুত যাতে ত্রুটি সংশোধন করে তার নাম ভোটার তালিকায় ওঠে সেই দাবি করেছেন তিনি। কোয়েল মণ্ডল, কুণাল চক্রবর্তী ও কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি।